ও থ্যাংক এখন ইউ। আমি জানতে চাই যে নায়িকা না, আপনি অভিনেত্রী হিসেবে আমার খুব প্রিয়। আপনি অভিনয় কেন কম করেন? মানে আপনার কাজ খুব সিলেক্টিভ কাজ কেন আসে? কারণ যখন আমার সিলেক্টিভ কাজ ছিল না তখন অনেক কাজ হতো, অনেক রেমুনারেশন আসতো, অনেক টাকা পয়সা আসতো। কিন্তু সেগুলো অ আত্মতৃপ্তির জায়গা ছিল না এবং দর্শকদেরও আমি মনে হয় যে এখন যেরকম দর্শকরা আমার কাজের দেখে তাদের ভালো লাগে বা আমার হয়ে আমার পক্ষে কথা বলে। থাকে না যে অনেক সময় তো অনেক ধরনের আলোচনা বা বেতনটা সমালোচনা চলতে হয়। থাকে পক্ষ অপক্ষ। হ্যাঁ, তখন দর্শক আমার পাশে এসে দাঁড়ায়। তো আমার মনে হয় ভালো কাজ এই জায়গাগুলো ক্রিয়েট করে দেয়। আমি জানি না কতদিন কাজ করব। বাট যখন হয়তো একটা সময় গিয়ে আর কাজ করা হবে না বা তখন কাজের সংখ্যা আরো কমে যাবে। তখন আমি যেন আমার যেন ওই আত্মতৃপ্তির জায়গাটা থাকে একজন অভিনেত্রী হিসেবে যে, না যতটুকুগুলো কাজ করছি একদম ঠিকঠাক। মানুষের মনে পৌঁছতে পেরেছি। একদম। মানে আমার মনে হয় ইটস লাইক মিরর। আমরা কি বলি যে আয়নায় নিজেকে আগে আমরা দেখি। হুম। তারপরে আমরা বাইরে যাই তখন বাইরের মানুষরা আমাকে দেখে। তো আমার কাছে মনে হয় অভিনয়টা এরকম। যখন একটা কাজ করি আমরা, এটা কিন্তু মিররের মতন রিফ্লেক্ট করে। আগে নিজে বুঝি কিন্তু যে এটা ভালো হচ্ছে না, এটা আসলে হয় নাই। তো এইটা যখন নিজের একটা শট যখন খুব ভালো হয় না, আমি নিজে বুঝে ভালো হইছে। হ্যাঁ, যখন খারাপ হয়, না এটা ভালো হয় নাই। তো এই যে একটা নিজের যে একটা সেলফ রিয়ালাইজেশন, এই আত্মতৃপ্তিটা আ নিজের আসা খুব জরুরি নিজের কাজ দিয়ে। এবং যেটা আমি মাস্ট বলব যে যেটা আমি ২ জন এখনকার সময়ের সবচেয়ে ২ জন জনপ্রিয় অভিনেতার মধ্যে আমি দেখেছি। আমাদের সাকিব খান ডে বাই ডে নিজেকে ভাঙছেন। হুম, হুম। মানে আমার মনে হয় সে আত্মতৃপ্তির জায়গায় তার চরম এখন। সে মানে নিজেকে নিজে দেখে মনে হয় অনেক খুশি হন বা স্যাটিসফ্যাকশন কাজ করে। চ্যালেঞ্জ এবং করতে নিশো ভাই পছন্দ করেন। এবং নিশো ভাই এবং নিশু সেম। ভাই। হুম। হ্যাঁ। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে মিরর, আপনি নিজেকে সারাক্ষণ নিজে সমালোচনা করতে থাকেন। ভালো হচ্ছে না, আরেকটু ভালো করতে হবে। আপনার জীবনের সবথেকে বড় সমালোচক কে? আপনার পরিবার বা বন্ধুদের মধ্যে বা আপনার কলিগদের কেউ যে তোমার এই কাজটা মানে খুব খুঁটিনাটি বাছাই করে দেখে, এরকম কি আছে আপনার জীবনে? আমার আম্মু। তাই? হুম। মায়েরা তো মেয়েদের সব পছন্দ করে। আমার যাই করে তাই ভালো না। লাগে। কোন ছবি সুন্দর হলে ফোন করে বলে যে, "তোমার এই ছবিটা সুন্দর হইছে।" কোন ছবি সুন্দর হলে, "এই ছবিটা কেন দিছো?" তারপরে কাজ দেখে অভিনয় ভালো হলে বলে, "খুব ভালো হইছে।" আমার থেকে যদি অন্য কারোর অনেক সময় থাকে না যে আরো অভিনেত্রী থাকে। তারটা ভালো হলে আমাকে বলে যে, "ওরটা তোমার থেকে বেশি ভালো হইছে। তোমার আরো ভালো করতে হবে।" তো এই আমার যে মনে হয় আমার ময়নার আম্মা। মতো দুষ্টু চরিত্রে যখন অভিনয় করেন তখন আন্টি কি বলে? আ এটা জানি না ওই সময় কিভাবে হয়ে গেল ক্যারেক্টারটা আমি পরে নিজে দেখে অবাক হইছি। ছোট, ছোট অনেক আ এটা এক্সপ্রেশন কি ছিল। আসলে কোনো নেগেটিভ ইফেক্ট পড়েছে? সে সময় কিন্তু ময়নার উপরে অনেক ক্ষেপেছিল মানুষ। সবাই রিলেট করছিল, "এরকমই হয় মেয়েরা। তুমি আমার জানো সঙ্গেও তো আপু এরকম আমি হয়েছে।" যখন সিনেপ্লেক্সে ছবির শো শেষে গেছি, আমার এখনো মনে আছে ৪-৫ জন আন্টি চলে আসলো আমাদের সাথে কথা বলার জন্য। আসার পরে আমাকে বলতেছে যে, "তুমি এত লোভী কেন? একটু কম লোভ করা উচিত ছিল। এই যে বেশি লোভ করছো দেখে এরকম হইছে।" মানে আমাকে যে মেরে ফেলছে।